হ্যালো এভরিওয়ান, আজকে আমরা হায়ার ম্যাথের বীজগাণিতিক রাশি অধ্যায়ের খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস আংশিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। তোমাদের মনে প্রথমে প্রশ্ন জাগতে পারে কি জন্য আমরা একটা ভগ্নাংশ থাকলে তাকে আমরা একাধিক একাধিক ভগ্নাংশের যোগফল আকারে প্রকাশ করব। এটা আমাদের কারণটা কি জন্য আমরা একটা ভগ্নাংশকে যে কোনো একটা ভগ্নাংশ দেওয়া থাকলে এই যে একটা ভগ্নাংশ দেওয়া আছে, এখানে ভগ্নাংশ দেওয়া আছে, কি জন্য আমরা তাকে আংশিক ভগ্নাংশ আকারে প্রকাশ করি। এর কারণ হচ্ছে তোমরা যখন এইচএসসিতে পড়বে তখন তোমরা দেখবে যে একটা অধ্যায় আছে তোমার যোগজীকরণ বা ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন করার সময় আমরা যদি একটা ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করি তখন আমার ইন্টিগ্রেশন করতে এটা খুব ইজি হয়ে যায়। এই ধরনের খুব সহজ যাতে আমরা ম্যাথ সলভ করতে পারি, যার কারণে যে আংশিক ভগ্নাংশ এটা একটা টুলস, এই টুলস কাজে লাগিয়ে আমরা একটা ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করি। এরপর আমরা ইন্টিগ্রেশন বা যোগজীকরণের মতো কমপ্লিকেটেড যে ম্যাথ যেগুলো আছে আমরা এগুলো সলভ করতে পারবো। তাহলে তোমরা এসএসসি পর্যায়ে শুধুমাত্র যে কীভাবে আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে হয় এটা শিখবে, আর এইচএসসি থেকে তোমরা দেখবে এই আংশিক ভগ্নাংশ কাজে লাগে তোমরা কিভাবে ইন্টিগ্রেশন করতে পারো। তার মানে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস তোমাদের এসএসসির জন্য প্লাস এইচএসসির জন্য। এখন আমরা এখানে অনেকগুলো ভগ্নাংশ দেওয়া আছে। প্রথমত তোমরা ভগ্নাংশ দেখার পর তোমাদের মাথায় যে বিষয়টা তোমরা চিন্তা করবে সেটা হচ্ছে এই যে ভগ্নাংশ যেটা দেওয়া আছে এটা কি প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ বলতে কি বোঝায়, যদি আমার একটা ভগ্নাংশের লব ছোট থাকে এবং হর বড় থাকে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এটা একটা প্রকৃত ভগ্নাংশ। আর যদি আমার লব থাকে বড় এবং হর থাকে ছোট, অথবা লব এবং হর থাকে সমান, আমরা বলতে পারি এগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এটা আমি তোমাদের খুব ইজিলি সংখ্যা দিয়ে বোঝালাম যে এটা হচ্ছে যদি লব ছোট হয় হর বড় হয় এটা প্রকৃত ভগ্নাংশ, আর যদি লব বড় এবং হর ছোট হয় অথবা যদি লব এবং হর সমান হয় এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এখন আমরা এই রিজনিংটা আমরা এই জায়গাতে কাজে লাগাবো। এখানে আমাদের লব এবং হরের বহুপদী দেওয়া আছে, যেমন 5x - 7 এটা একটা বহুপদী, x - 1 x - 2 এটা হচ্ছে, এগুলো হচ্ছে তোমার এই জায়গায় উৎপাদকে বিশ্লেষণ করে দেওয়া আছে, এগুলো ফ্যাক্টরাইজ করে দেওয়া আছে। এখন এই যে এখানে আমার এই বহুপদীর মাত্রা হচ্ছে x এর পাওয়ার হচ্ছে 1, তার মানে তার মাত্রা হচ্ছে 1, আর এই x × x যদি আমরা গুণ করি আমরা পাবো x স্কোয়ার, তার মানে এই বহুপদীর মাত্রা হবে 2। তার মানে উপরের যে আমাদের লব এই বহুপদীর মাত্রা হচ্ছে 1, নিচের যে বহুপদী দেওয়া আছে তার মাত্রা হচ্ছে 2, তার মানে 1/2। এটা কি হবে, এটা প্রকৃত ভগ্নাংশ হবে না অপ্রকৃত ভগ্নাংশ হবে? এটা অবশ্যই প্রকৃত ভগ্নাংশ হবে। তার মানে আমরা বলতে পারি আমার এই যে ভগ্নাংশ যেটা দেওয়া আছে হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ হলে আমরা একভাবে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব, আর যদি অপ্রকৃত হয় আমার নিয়ম কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আমার প্রথম কাজ হচ্ছে আমার যে ভগ্নাংশ দেওয়া থাকবে এটা প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ। এটা জানার পর আমার কাজ হচ্ছে, যেহেতু এটা প্রকৃত ভগ্নাংশ আমি জানলাম, পরের কাজ হচ্ছে আমার যে উৎপাদক যেগুলো দেওয়া আছে x - 1 এবং x - 2 এখানে কি কোনো রিপিটেশন আছে কিনা বা পুনরাবৃত্তি আছে কিনা। দেখো এটা কিন্তু x - 1 এটা x - 2 দুইটা কিন্তু আলাদা, কোনো রিপিটেশনস নেই। তার মানে যেহেতু কোনো পুনরাবৃত্তি নেই, আমরা যেহেতু দুইটা ফ্যাক্টর আছে আমরা এই জায়গাতে প্রথমে আমরা লিখবো x - 1, আর পরে একটা ফ্যাক্টর আছে আমরা এটা লিখবো x - 2, এবং আমরা উপর এই যে লবে থাকবে ধ্রুবক a এবং একটা থাকবে b। এই হচ্ছে নিয়ম। আমাদের যদি এইভাবে প্রকৃত ভগ্নাংশ থাকে এবং যদি কোনো রিপিটেশনস না থাকে, আমরা যেহেতু দুইটা উৎপাদক আছে আমরা দুইটা উৎপাদক লিখবো যাদের ঘাত হচ্ছে 1, এক ঘাত বিশিষ্ট দুইটা উৎপাদক আছে। লেখার পরে আমরা লবের মধ্যে লিখবো ধ্রুবক, এটা আমরা আনলাম a এবং একটা আমরা নিয়ে আসলাম b। এই হচ্ছে প্রথম নিয়ম। দ্বিতীয় আমাদের রুলসটা হচ্ছে যদি আমার প্রকৃত ভগ্নাংশ হয় এবং যদি রিপিটেশনস হয়, যেমন x/a
এখানে আছে এক্স স্কোয়ার ইন্টু এক্স, এটা হবে এক্স কিউব হবে। তার মানে এক্সের পাওয়ার এখানে হচ্ছে 1, নিচে এক্সের পাওয়ার হচ্ছে 3, 1/3। এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ। এবং দ্বিতীয়ত এটা হচ্ছে রিপিটেশনস আছে। দেখো এক্স মাইনাস 1 এখানে কিন্তু স্কোয়ার আছে, তার মানে এক্স মাইনাস 1 দুইবার আসছে, এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1, এখানে রিপিটেশনস হয়েছে। যদি রিপিটেশনস হয় তখন আমরা এটাকে লিখবো, এখানে আছে 2টা, এখানে আছে 1টা, মোট 3টা ফ্যাক্টর আছে। আমরা তিনটা এভাবে দাগ দিব। দেওয়ার পর আমরা প্রথমে লিখবো এক্স মাইনাস 1, আমরা হোল স্কোয়ার লিখবো না, লিখবো এক্স মাইনাস 1, পরে লিখবো এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, এরপরে লিখবো আমরা এক্স মাইনাস 2, এইভাবে থাকবে। যদি থাকতো এক্স মাইনাস 1 হোল কিউব, আমরা লিখতাম এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, পরে এক্স মাইনাস 1 হোল কিউব, পরে আমরা লিখতাম প্লাস দিয়ে এক্স মাইনাস 2। এইভাবে আমাদের লিখতে হবে, যদি রিপিটেশনস থাকে এইভাবে লিখতে হবে। পরে আমরা লবের মধ্যে আমরা লিখব ধ্রুবক এ, এখানে বি, এখানে সি, আমরা এইভাবে লিখতে পারি। এই হচ্ছে আমাদের দ্বিতীয় নিয়ম। তৃতীয় নিয়মটা হচ্ছে যদি প্রকৃত ভগ্নাংশ হয়, এটা প্রথম শর্ত। যেমন এক্স বাই, এখানে আছে এক্স স্কোয়ার ইন্টু এক্স, এটা বাই এক্স কিউব, এখানে এক্সের পাওয়ার 1 আর নিচে এক্সের পাওয়ার হচ্ছে 3, তার মানে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, প্রথমত মানতেছে। এবং যদি কোনো পুনরাবৃত্ত না থাকে, কোনো রিপিটেশনস না থাকে, এবং যদি আমার এইটা হচ্ছে একঘাত বিশিষ্ট একটা উৎপাদক, এবং এই যে এক্স স্কোয়ার প্লাস 4 এটা কিন্তু একটা দ্বিঘাত বিশিষ্ট একটা উৎপাদক, দ্বিঘাত বিশিষ্ট, ঘাত কিন্তু 2, এখানে ঘাত কিন্তু 1, তার ঘাত কিন্তু 1, এই যে এক্স মাইনাস 1 তার ঘাত কিন্তু 1, ঠিক আছে। এখানে এক্স মাইনাস 2 এক্সের ঘাত হচ্ছে 1, এখানে এক্সের ঘাত হচ্ছে 1, কিন্তু এইটার মধ্যে কিন্তু এক্সের ঘাত হচ্ছে 2। যদি এরকম হয়, দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক হয়, তখন আমরা এইভাবে লিখবো। প্রথমে আমরা একঘাত বিশিষ্ট উৎপাদকটা লিখবো এইভাবে, এক্স মাইনাস 1 লিখবো, তার উপরে আমরা একটা ধ্রুবক দিব, যেমন এ আনবো, আমরা একটা ধ্রুবক এ নিয়ে আসবো। আর দ্বিঘাত বিশিষ্ট যে বহুপদী আছে, আগে আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস 1, এটা হচ্ছে দ্বিঘাত বিশিষ্ট বহুপদী, তার উপরে এখন আর ধ্রুবক হবে না, বি হবে না, সি হবে না, কোনো ধ্রুবক হবে না, হবে হচ্ছে একঘাত বিশিষ্ট বহুপদী। একঘাত বিশিষ্ট একটা বহুপদী হবে, আমি এটা এভাবে লিখতে পারি বি এক্স প্লাস সি। এইটা হচ্ছে একঘাত বিশিষ্ট একটা বহুপদী। কীভাবে? এখানে এক্সের পাওয়ার হচ্ছে 1, মানে একঘাত বিশিষ্ট, এবং এক্সের সহগ হচ্ছে আমরা দিলাম বি, বির মান কিন্তু যে কোনো কিছু হতে পারে। আর সি হচ্ছে ধ্রুবক, সির মানটা 0 হতে পারে, সির মানটা মাইনাস হতে পারে, সির মানটা প্লাস হতে পারে, সেমভাবে এখানে বির মানটা কিন্তু এইরকম হতে পারে। তার মানে আমরা যদি এইভাবে তাকে হরের মধ্যে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে, তার উপরে হবে আমরা লিখব একঘাত বিশিষ্ট বহুপদী। এটা হচ্ছে একঘাত বিশিষ্ট একটা বহুপদী, এটা হচ্ছে একঘাত বিশিষ্ট বহুপদী, একঘাত বিশিষ্ট বহুপদী। এটা নিয়ম, এই নিয়মটা আমাদের মেনটেন করে আমাদের আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। ওকে, এগুলো ছিল আমাদের প্রকৃত ভগ্নাংশ। এখন দেখো এখানে দেওয়া আছে এক্স কিউব, এখানে কিন্তু 3টা এক্স গুণাকারে আছে, হবে এক্স কিউব, তার মানে উপরে দেওয়া আছে আমার 2x কিউব, নিচে আছে আমার এক্স কিউব। এখন যদি আমি এটা ভাগ করি, এক্স কিউব কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, থাকবে শেষ পর্যন্ত 2। যেটা ভাগ করার পর যা থাকবে অপ্রকৃত ভগ্নাংশ হলে, যেহেতু পাওয়ার সমান, এখানে 3 এখানে 3/3, তার মানে এটা অপ্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ হলে আমরা এই কাজটা করব, 2x কিউব উপরে আছে আমরা এটা লিখবো, নিচে যে মুখ্য পদ যেটা আছে, মুখ্য পদটা লিখবো এক্স কিউব, পরে আমরা ক্যান্সেল করার পর যা থাকবে, কারণ 2 যেহেতু বাকি রয়েছে আমরা 2টা রাখবো। আমরা প্রথমে লিখবো 2 লেখার পর আমরা প্লাস দিব, প্লাস দিয়ে এখানে কয়টা উৎপাদক দেওয়া আছে? 3টা, আমরা 3টা দাগ দিব, 1 2 3। আমরা এখানে লিখবো x - 1, এখানে x - 2, এখানে x - 3,
এবং যেহেতু একঘাত বিশিষ্ট এগুলো উৎপাদক, আমার উপরে হবে ধ্রুবপদ এ, এটা হবে বি, এটা হবে সি। এই তো যদি অপকৃত ভগ্নাংশ হয় এইভাবে, এক্স কিউব আছে, এখানে আছে এক্স কিউব মানে 3/3, এটা অপকৃত। তখন আমরা দেখবো এক্স কিউবের শক কত, এখানে 2, নিচের এক্স কিউবের শক কত 1, তখন উপরের এক্স কিউবের শক হচ্ছে 2, নিচের যে এক্স কিউব তার শক হচ্ছে 1, 2/1 মানে হচ্ছে 2। আমরা এখানে 2 প্লাস লিখে এরপর একঘাত বিশিষ্ট যেগুলো আছে আমরা এগুলো লিখবো। আর যেহেতু একঘাত বিশিষ্ট উৎপাদক, তার উপরে কিন্তু লবে সবগুলোই হবে ধ্রুবক, এ বি সি এরকম একটা সংখ্যা থাকবে। এই হচ্ছে আমার এই নিয়মটা। পরের যেটা, এটা কিন্তু অপকৃত, এক্স কিউব বাই এক্স স্কোয়ার। এক্স কিউব তার পাওয়ার হচ্ছে 3, এক্স স্কোয়ার তার পাওয়ার হচ্ছে 2, লব বড় হর ছোট, এটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ। এবং অপকৃত ভগ্নাংশে আমরা কী করি, উপরের যে বহুপদী আছে সেখানে মুখ্য আমার পদ হচ্ছে এক্স কিউব, নিচের যে বহুপদী আছে তার মুখ্য পদ হচ্ছে এক্স স্কোয়ার। যদি আমরা ভাগ করি আমার থাকবে এই জায়গাতে এক্স থাকবে, ভাগ করার পর যা থাকবে আমরা এখানে 2 বাকি রয়েছে, আমরা 2 প্লাস লিখেছিলাম, এখানে এক্স বাকি রয়েছে, আমরা এক্স প্লাস লিখবো। আমরা লিখবো এইভাবে এক্স প্লাস, পরে আমরা নিচে যা বাকি রয়েছে আমরা এটা লিখবো, এখানে এক্স স্কোয়ার প্লাস 1 হবে। এখন যেহেতু আমার এটা হচ্ছে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক, তার মানে আমার এখানে হবে এ এক্স প্লাস বি। আমরা এইভাবে লিখব, দ্বিঘাত বিশিষ্ট যেহেতু উৎপাদক, আমার উপরে হবে একঘাত বিশিষ্ট বহুপদী, একঘাত এক্স এর পাওয়ার হবে 1, একঘাত বিশিষ্ট একটা বহুপদী এক্স প্লাস বি। ওকে, আর আমার শেষের যেটা আছে এটা এখানে স্কোয়ার দেওয়া ছিল, স্কোয়ার এটা এই আমার মোট 5টা নিয়ম, 1 2 3 4 5, 5টা নিয়ম যদি মনে রাখতে পারো সলভ করতে পারবে। আর 6 নম্বরটা আমি দিয়েছি একটা মিক্স প্রবলেম, যেখানে রিপিটেশনস আছে, যে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার আছে মানে 2বার রিপিটেশনস আছে এই জায়গাতে, এবং এক্স স্কোয়ার প্লাস 1 মানে একটা দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক আছে। তার মানে রিপিটেশনস এবং দ্বিঘাত বিশিষ্ট 2 এবং 3 এই দুইটাকে মিক্স করে আমি এই 6 নম্বরটা দিয়েছি। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি, প্রথমত আমরা লিখব এটা কিন্তু অপকৃত, এই দুটো অপকৃত, এই দুটো হচ্ছে অপকৃত, এই 3টা তোমার হচ্ছে প্রকৃত, এটা হচ্ছে আবার প্রকৃত। এখন এখানে আমার দেওয়া আছে 3টা হবে, প্রথমত 1 2 3, এখানে হবে এক্স, পরেরটা হবে এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 1, পরে হবে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার হবে। যেহেতু রিপিটেশনস আছে আমরা প্রথমে 1 লিখবো, পরে লিখবো আমরা 2। এখানে ঘাত হচ্ছে 1, তাহলে উপরে হবে ধ্রুবক এ, এক্স স্কোয়ার প্লাস 1 আছে, এটা হচ্ছে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক, আমরা উপরে লিখবো একটা একঘাত বিশিষ্ট বহুপদী বি এক্স প্লাস সি। যেহেতু আমি এখানে এ লিখে ফেলেছি, আমি এখানে এ এক্স প্লাস বি আগের মতো লিখবো না, এখন লিখবো এ যেহেতু লেখা হয়ে গেছে বি এক্স প্লাস সি। আবার কিন্তু এই জায়গাতে এক্স স্কোয়ার প্লাস 1 আছে, দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক আছে, তার মানে আবার আমরা উপরে লিখবো একঘাত বিশিষ্ট বহুপদী। এখন আমরা লিখবো ডি এক্স প্লাস ই। এখানে আমরা সি পর্যন্ত শেষ করেছিলাম, সির পরে ডি আসে, ডিএক্স প্লাস ই লিখলাম। এই হচ্ছে আমাদের, যদি বলে আংশিক ভগ্নাংশের প্রকাশ করো, যদি আমাদের এই প্রশ্ন থাকে তখন আমরা প্রথম লাইনটা, যে প্রথম লাইন আমরা কি লিখবো, ধরি লিখে আমরা এই লাইনটা লিখবো, এই লাইনটা ধরি এইটা সমান হচ্ছে আমরা এই লাইনটা লিখবো। কিন্তু আমরা কিন্তু এর মান এবং বির মান ম্যাথ সলভ করে বের করতে হবে, এটা আমরা দেখাবো কীভাবে বের করতে হয়। এর মান বির মান বের করার পর যদি মানটা আমরা বসাই, তোমরা দেখবে এটাকে সরল করার পর তোমরা কিন্তু এইটা পাবে। ঠিক আছে, আমরা জাস্ট এটা আমরা প্রথম লাইনটা লিখলাম এতক্ষণ, যে এই যে আমরা একটা ভগ্নাংশ দেওয়া আছে, এই ভগ্নাংশের আংশিক ভগ্নাংশের যে প্রথম লাইনটা হবে এটা এইটা হবে। এরপরে আমরা বিভিন্ন ধাপে সলভ করে আমরা এ বি সির মান, এই যে এ বি সিগুলো মানটা বের করব। তো আশা করি আমাদের প্রথম লাইনটা কী হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বাকি সব কিন্তু একই নিয়মে মেনটেন করে আমরা বের করতে পারবো। বাট প্রথম লাইনটা তোমরা যদি ভুল করো তোমরা কিন্তু এই অঙ্কটা আর কখনো মিলাতে পারবে না। এই জন্য এই যে আজকের যে ক্লাসটা আমি দেখালাম কীভাবে প্রকৃত ভগ্নাংশ থাকলে আমরা কীভাবে এটা আমরা পার্শিয়াল ফ্র্যাকশনে লিখবো,
যদি অপ্রকৃত থাকে আমরা কীভাবে এটাকে পার্শিয়াল ফ্র্যাকশনে প্রকাশ করব বা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। তো আশা করি তোমরা এই ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।